ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধে এই দিনে চূড়ান্ত বিজয় আসে। এ বিষয়ে আলোচনা করতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জুলাই যোদ্ধা মোহাম্মদ মোত্তাকিন ইসলাম। জনাব মোত্তাকিন ইসলাম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যাত্রাবাড়িতে 18ই জুলাই পুলিশের গুলির মাঝেই ওভারব্রিজে জাতীয় পতাকা উড়িয়ে সাহস যোগান আপনি। কেমন ছিল সেই দিনটি? সেই দিনটি আসলে খুবই ভয়াবহ ছিল। হয়তো আমি সেটি আমার নিজের ভাষা থেকে প্রকাশ করে বুঝাতে পারবো না। আর কি জুলাই গণঅভ্যুত্থানে যেটি আর কি ছাত্র জনতার সাথে ঘটেছে, সেটি সমগ্র বাংলাদেশের মানুষ দেখেছে এবং বাংলাদেশের মানুষ অনুভব করেছে যে আসলে ছাত্র জনতার সাথে কি হচ্ছে। তো সেই জায়গা থেকে আর কি সমগ্র বাংলাদেশের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে এভাবে একজন ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে আর কি তাড়ায়। জুলাই আন্দোলনে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ ছিল। তো আপনারা রাজধানীতে কোন কৌশলে আন্দোলন চালিয়েছিলেন? আমরা আর কি যাত্রাবাড়িতে ছিলাম আর কি। আমার জায়গা থেকে আমি বলছি, আমার আর কি যেমন আমার গ্র্যান্ডফাদার হচ্ছে একজন মুক্তিযোদ্ধা এবং একজন আর্মি ছিলেন, আর্মির নায়ক। তো সেক্ষেত্রে আমাদের আর কি আপনার মুক্তিযোদ্ধা কোঠা ছিল। কোঠা থাকা সত্ত্বেও আর কি আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হই আহ জনাব তারেক রহমানের নির্দেশে, এবং এই আন্দোলনে আমরা সফল হই। মোত্তাকিন ইসলাম, একটু জানাবেন জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা কতখানি পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া দরকার বলে আপনি মনে করেন? আমি আমার জায়গা থেকে মনে করছি যে আহ, যে দিকগুলো আর কি আমাদের পরিবর্তন করা দরকার, হয়তো সেই দিকগুলো এখনো পরিবর্তন হয়নি। বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। যেমন এই আর কি শুনতে পারলাম যে জুলাই যোদ্ধাদের নাকি লিস্ট তালিকা করা হচ্ছে। তো এই যে জুলাই যোদ্ধাদের লিস্ট তালিকা করা হচ্ছে, আপনি কতজন যোদ্ধা আর কি খুঁজে বের করবেন? একটা 5 বছরের শিশু তো এই জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল। একজন রিক্সা চালকও তো এই জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল। একজন ভ্যান চালকও তো এই জুলাই ও গণ অভ্যুত্থানে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে। একজন রিক্সা চালকও তো এই জুলাই গণ অভ্যুত্থানে বুলেট খেয়ে মৃত্যুবরণ করেছে। তো আমি মনে করি যে বাচ্চাটি আর কি পথ শিশু, যে পথে ঘুমাতো, আহ, তিনিও এই জুলাই গণ অভ্যুত্থানে সজাগ ছিল এবং এই জুলাই গণ অভ্যুত্থানে তাকে নিজেকে সম্পৃক্ত করেছে। তো এই যে জুলাই যোদ্ধাদের তালিকা, এটা কিভাবে করা হচ্ছে? তো আমি আমার জায়গা থেকে মনে করব যে ইনশাল্লাহ আমি কোনোদিন জুলাই যোদ্ধাদের তালিকায় নাম লেখাবো না। কারণ সমগ্র বাংলাদেশের মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষই হচ্ছে জুলাই যোদ্ধাদের তালিকা, বাংলাদেশের মানুষই হচ্ছে জুলাই যোদ্ধাদের তালিকার নাম। ধন্যবাদ মোত্তাকিন ইসলাম, একদম জুলাই যোদ্ধা হিসেবে আপনার মতামত তুলে ধরার জন্য এবং আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।